রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ জারি রয়েছে। এই যুদ্ধের মাঝে অনেক দেশের মানুষ ইউক্রেনে ফেসে রয়েছে। ইউক্রেন নিজের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, সেই জন্য ওখান থেকে মানুষদের বেরিয়ে আসা মুশকিল হয়ে উঠেছে। এখন এরই মাঝে ভারত এমন কিছু করেছে যা হয়তো দুনিয়ার কোনো দেশ করেনি। ভারত সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের বৈঠকে নিজের প্রতিবেশী দেশের নাগরিকদের বের করার প্রস্তাব দিয়েছে। আপনাদের বলি, ভারত সময় থাকতে নিজের অনেক ছাত্রকে ইউক্রেন থেকে সুরক্ষিতভাবে বার করে, আর এখনো বেঁচে থাকা মানুষদের বার করার জন্য ভারত লাগাতার অভিযান চালাচ্ছে। মানবিক সংকটে চিন্তা প্রকাশ করে সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি মহাশয় বলেন, ইউক্রেনের সীমাতে হওয়া কিছু ঘটনার কারণে ভারতের বাকি থাকা কাজগুলোয় বাধা পড়েছে। টি.এস. তিরুমূর্তি এও বলেন, ভারত ইউক্রেনে ফেসে থাকা নাগরিকদের বের করার জন্য উন্নতিশীল দেশ এবং প্রতিবেশী দেশগুলোরও সহায়তা করার জন্য তৈরি রয়েছে। টি.এস. তিরুমূর্তি মহাশয় সুরক্ষা পরিষদে এটাও বলেন, ফেসে থাকা ভারতীয় নাগরিকদের বের করার জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের পর্যালোচনা করার জন্য ভারত সরকার 4 জন মন্ত্রীকে পাঠাচ্ছে। ওনারা আরো আগে বলেন, ভারত এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত যে ইউক্রেনের সিচুয়েশন লাগাতার বিগড়ে যাচ্ছে। টি.এস. তিরুমূর্তি বলেন, আমরা হিংসাকে তৎকালীন বন্ধ করার জন্য এবং শত্রুতা শেষ করার জন্য আবেদন করছি। আমাদের সরকারের বিশ্বাস কূটনীতির রাস্তায় ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা আবারও বলছি, সমস্ত মতভেদকে শুধু সততা এবং নিয়ন্ত্রিত আলোচনার মাধ্যমেই দূর করা যাবে। আপনাদের বলি, ভারত সরকারের 4 মন্ত্রী ইউক্রেনের প্রতিবেশী ইউরোপীয় দেশে গিয়ে ওই দেশে যাওয়া ভারতীয় নাগরিকদের নিয়ে চিন্তাভাবনা করবেন। আপনাদের বলি, বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি বলেন, ভারত এখনো পর্যন্ত ইউক্রেনে 9 নম্বর বিমান পাঠিয়ে অনেক ছাত্রকে সুরক্ষিতভাবে বার করেছে। ভারত ব্যাক টু ব্যাক বিমান পাঠিয়ে অনেক ছাত্রকে ইউক্রেন থেকে সুরক্ষিতভাবে বের করেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।